হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আর দেখো, এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:15 মতো। আর সকালে স্নান টান সেরে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? অবশ্য তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বোঝাই গেছো কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, অর্থাৎ পিসির ছেলের বিয়ে, তাই সেখানেই যাচ্ছি। আর এর আগে তো তোমাদের সাথে আশীর্বাদের ভিডিও শেয়ার করেছি। আর চলো এখন যাওয়া যাক। আর উদ্দেশ্য হচ্ছে বিয়েবাড়ি। আর সত্যি কথা বলতে কি বলো তো, সেভাবে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওখানে বেশ অনেকটাই ব্যস্ত ছিলাম, যার জন্য সেভাবে কিছু ভিডিও করতেও পারিনি। আর শেয়ারটা করবো কী করে বলো? যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর রাস্তায় যেতে যেতে দেখছি একটা বিয়ে পার হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এটা ছিল একটা মেয়ের বিয়ে। আর দেখো এদিকে আমার ছেলেটাকেও একটু তোমাদের দেখালাম। ও তো বুঝতে পারিনি প্রথমে, তারপর যখন বুঝেছে তখন মুখটা ঘুরিয়ে নিয়েছে। কেন জানি না, কখনো সামনে আসতে চায় না। তারপর দেখো আবারও একটা বিয়ের বাজনা। আর এদিকে দেখো সবাই নাচ করছে। আর এদিকে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। প্রথমে আমার ছেলে বলছে, এটা কি মামার বিয়ের বাজনা না? বললাম না, মামার বিয়ের বাজনা বিকেলে হবে। আর এখানে এসেছি, আসার পর একটু পরে চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু ক্যামেরাম্যান যে ভাইটা ছিল উনি আবার আমাকে শাড়ি চেঞ্জ করিয়েছে। বললো চলো দিদি একটু ফটোশ্যুট করে আসি। ওখান থেকে একটু ঘুরে আসতে হয়েছে। তারপর চলে এসেছি সামনে, এখানেই হবে। সামনে অল্প একটু হাঁটতে হচ্ছে, তাই ওখানে যাচ্ছি। আর জায়গাটা হচ্ছে সত্যি খুব সুন্দর। নদীর ধারে একটা ক্যাফে আছে, ওই ক্যাফেতে। আর এখানে দেখো আমার ছেলে এভাবে ফটো তুলেছে। আর এদিকে আমার ভাইয়ের একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, নিয়ে তারপর পিসি বললো যে ওই মুরগি বানাতে হবে, তো একটু বানিয়ে দে। তাই ওটা আমি বানাচ্ছিলাম। বানিয়ে এসে দেখছি এখানে ওই যে সুতো ঘোরানো না কি হয় ওটা হচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর চলো যে এখন রেডি হব। কেন ভাবছো তো? বাজনার জন্য। কিন্তু দুঃখের বিষয় কী আর করার বলো, বাজনার জন্য রেডি হয়েও যেতে পারিনি। শেষমেশ চলে গেলাম আশীর্বাদ করতে মেয়েকে। পিসিমশাই জোর করলো যে না, যেতেই হবে, কেউ হচ্ছে না আশীর্বাদের জন্য, তাই তোমাকে যেতেই হবে। তাই কি আর করার, চলে এলাম কনেকে আশীর্বাদ করতে। আর দেখো এদিকে আমরা আশীর্বাদ করতে চলেও এসেছি। আর এখানে আশীর্বাদ পর্ব চলছে। আর এদিকে আশীর্বাদ করছে আমার পিসিমশাই বৌমাকে। আর যে মেকআপ আর্টিস্ট ছিলেন ওনার দুটো ব্রাইড ছিল আজ, ওই জন্য একটু তাড়াতাড়ি রেডি করে চলে গেছেন। আর আমরাও একটু লেটেই বেরিয়েছিলাম, 5টার দিকে প্রায়। তারপর 6টার দিকে ঘুরে চলে এসেছি। একটু তাড়া ছিল, আবার গিয়ে রেডি হয়ে আবার আসবো, যেহেতু আমার ছেলে আনেনি। আর বিয়ের জন্য তো সেভাবে রেডি হয়ে আসিও নি, আর আমার ছেলে ওখানেই আছে। আর আমি আসবো না, যে এখন লেট হয়ে আছে যেতে, কখন আসবো কখন রেডি হয়ে যাব। তাই পিসির ছেলে বললো তুই যা, আসবি, রেডি হবি, যতটা টাইম লাগে, তারপর আমি বার হবো। ওই জন্য দেখো এসেছি, আবার গিয়ে রেডি হতে হবে। ঠিক 6টার সময় আমরা আশীর্বাদ করে ফিরে এসেছি। তারপর বসে অনেকটা টাইম গল্প করেছি, করে তারপর রেডি হয়ে নিয়েছি। আর ভাইও রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। আর এখন চলছে ভাইয়ের আশীর্বাদ পর্ব। আর ভাইয়ের পাশে যে নিতবর আছে, নিতবর আর বর প্রায় সমান হয়ে গেছে, ওই জন্য সবাই আগাচ্ছিল। আর তাছাড়া অন্য কেউ হচ্ছে না, যা হচ্ছে ভাগ্নে। আর ভাগ্নেকে নাকি নিতবর যেতে নেয়।
ওই জন্য কী আর করার, কেউ যেখানে নেই বর আর মেজ বর সমান সমানই হোক, কিছু তো করার নেই বলো। আর যিনি আশীর্বাদ করছেন উনি হচ্ছে আমার পিসি, এটা আমার ছোটো পিসি। আর এখানে আশীর্বাদ করবে বেশ অনেকটা টাইম চলে গেছে। কেউ বলছে এভাবে না ওভাবে করতে হয়, আর একজন আবার এক রকম মত দেখাচ্ছে। এই করতে করতে বেশ অনেকটা টাইম চলে গেছে, আর আমরা এদিকে হাসি গল্প করছি। একজনের বিকার উঠে গেছে আর কতক্ষণ লাগবে। আর দেখো আমি সুযোগে একটু ফটো তুলে নিয়েছি। আর আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু ভিডিও করার কেউ নেই, জানোই তোমার বর নেই বাড়িতে, ওই জন্য একটা ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেকটা আগে আমরা মেয়ে বাড়িতে চলে এসেছি। গাড়িতে আশীর্বাদ পর্ব মিটিয়ে এখন ভিতরে যাওয়ার পালা। আর বরকে কোলে করে নিয়ে যাচ্ছে দুজনে ধরে। আর আমরা দেখো আস্তে আস্তে ভিতরে ঢুকছি। ঠেলছে বলে বেশ ভালো আনন্দ হয়েছিল। সাত পথ ঘোরা শেষ, এখন আমার হোটেলের প্রায় লাইসেন্স পেলো তারপর দেখো সাতটা ঘোরা মানবতা কমপ্লিট করে এখানে এনে বসানো হয়েছে। এখন হস্তবন্ধন কন্যা সম্প্রদান চলছে। আর এরপর আর আমি কিছু শেয়ার করতে পারিনি, কেননা একটু আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। যেহেতু সিঁদুরদানের সিঁদুর টাকা শাড়ি সমস্ত কিছু আমার দায়িত্বে ছিল, ওই জন্য ওদিকে ব্যস্ত হয়ে যাওয়াতে এদিকে আর আমি কিছু করতে পারিনি। এরপরের ভিডিও ক্লিপ ভাইকে চেয়েছি, তা ক্যামেরাম্যানের কাছ থেকে কোনো পাওয়া যায়নি বললো, তা ওটা আমি যদি পরে কখনো পাই তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তোমরা সকলে আমার ভাই এবং ভাইয়ের বউকে মন ভরে আশীর্বাদ করো, যাতে ওদের আগামী জীবন খুব ভালো কাটে, দুজনের সারাটা জীবন একসাথে সুন্দরভাবে পথ চলতে পারে। আর চলো সকলে ভালো থেকো, এটুকুই পাই।